ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই জামাটি তৈরি করার জন্য মাত্র 1.5 গজ এই জামাটা দেখে আমি এই জামাটা বানাইছি। পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন মাত্র 1.5 গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা সাইড পার্টে ভাঁজ করে দিব। এরপর মাথা দিয়ে আমরা কাপড়টা কেটে সমান করে দিব। বেকা তেরা কাপড় থাকতে পারে। তো দেখেন প্রথমে আমরা 17 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। আমরা 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করব। দেখেন 17 ইঞ্চি পরিমাণ আমরা একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে। তো দেখেন একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় আমরা এইভাবে বিছিয়ে নিব। দেখেন এখানে কাপড়ের বহর আছে 31 ইঞ্চি পরিমাণ। একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো কাপড়টা কিন্তু 17.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। তো কাপড়ের যে কোনো এক মাথা দিয়ে দেখেন কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে দিব। এরপরে আমরা স্কেল দিয়ে এই ভাঁজের উপরে চক দিয়ে দাগ দিয়ে আমরা দাগটা এইভাবে টেনে দিব। দেখেন আমরা দোনো পাশের কাপড়ের উপরে এইভাবে দাগ টেনে দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে দাগ টেনে দিবেন। তো আমি চলে আসলাম মেশিনে। তো আসার পর আমরা প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ করে দিব উপরে। দেখেন কাপড়টাকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ করে দিয়েছি। এরপর এই কাপড়টাকে আমরা এইভাবে চওড়া করে ভাঁজ করে দিব। এটার মধ্যে আমরা রাবার লাগাবো। দেখেন আমরা টোটালি আমরা সুন্দর করে এখানে কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া আমরা এইভাবে সেলাই করতেছি। আমি আপনাদেরকে মাপগুলো বুঝিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, কিন্তু আমরা যে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়। তো দেখেন আমি 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য এখানে আমরা 10.5 ইঞ্চি পরিমাণ রাবার নিলাম। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন একটি কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু রাবার নিতে হয়। দেখেন আমরা নিচে যে সেলাইটা করেছি এই সেলাইটার উপরে রাবারটাকে বসাই দিয়ে এই রাবারটা যতটুকু লাগবে ততটুকু আন্দাজ করে কিন্তু আমরা সেলাই করে দিব। তো দেখেন আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য প্রথমে রাবারটা করে দিয়েছি। একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা ভিতর দিয়ে রাবারটাকে ঢুকিয়ে দিব। দেখেন আমরা রাবারটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু রাবারটাকে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এরপর যে কোনো এক মাথায় প্রথমে আমরা রাবারটা সহকারে কাপড়টার উপরে ভালো করে ব্যাগি স্টিক দিয়ে সেলাই করে আটকিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আমরা রাবারটাকে ভিতরে নিয়ে আসবো। আসার পরে এই পাশেও আমাদের একই সিস্টেমে আমাদের রাবারটা সহকারে কাপড়টার উপরে সেলাই করে দিতে হবে। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে কোনো বয়সী মেয়েদের জন্য আপনি এই জামাটা সহজেই তৈরি করতে পারবেন। দেখেন আমি সুন্দর করে রাবারটাকে লাগানোর পরে রাবারটা সহকারে কাপড়টা আমি টান দিব। টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। তো এই সেলাইটা আমরা যখন করব তখন একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যেন আমাদের রাবারটা সহকারে কাপড়টা জোরে টান দিতে হয়। দেখেন আমরা জোরে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিয়েছি। তো এখানে আমরা যেইভাবে রাবারটা লাগাই নিয়েছি আপনারা এই পাটেও মানে দুইটা পার্ট দোনো পার্টে কিন্তু একই সিস্টেমে। দেখেন আমি জামাটার সামনের পাড়ে এবং পিছনের পাড়ে দুইটা পাড়ে একই সিস্টেমে কিন্তু আমরা রাবারটাকে লাগাই নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে রাবারটাকে লাগাই নেবেন। তো অবশিষ্ট মানে 1.5 গজ কাপড় থেকে যে কাপড়টা ছিল সেই কাপড় থেকে আমাদের এখানে প্রথমে 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে। দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি 6 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে কেটে নিলাম। আপনারাও অবশ্যই কেটে নিবেন যদি 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান। এখানে কিন্তু আমাদের কাপড়ের বহর আছে 6 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বা আছে 15.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে কিন্তু আমাদের দুইটা কাপড় আছে। দেখেন আমি কেটে দিচ্ছি। তো দুইটা কাপড় আছে। এরপর কাপড়টাকে আমরা এইভাবে দুই পারে ভাঁজ করব। এরপর কাপড়টাকে আমরা সাইড পারে ভাঁজ করে দিব। দেখেন আমরা যেই দিকে কাপড়টা খোলা অংশ আছে এই দিক থেকে আমরা উপরের দিকে কাপড়টাকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। এবার এই রাউন্ড অনুযায়ী পুরো কাপড়টা আমরা কাটিং করে দিব। তো এটা কিন্তু আমরা হাতার কাপড় কাটতেছি। দেখেন আমি দুইটা কিন্তু হাতার কাপড় একসাথে কাটিং করে দিলাম, একটার উপরে একটা বসাই দিয়ে। তো দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে কাটিং করার পর এখানে আমাদের সেলাই করে দিব। একটার উপরে একটা বসাই দিয়ে আমরা এইভাবে আমাদের 8 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। দেখেন আমি 8 ইঞ্চি পরিমাণ রেখেছি। দেওয়ার পরে দেখেন আমাদের দুইটা পার্ট মাপ দিতে হবে যে দেখবো আমাদের অ্যাকুরেট আছে কিনা। তো আমাদের দুটোটা পার্ট অ্যাকুরেট আছে। তো অবশিষ্ট যে কাপড়টা ছিল 1.5 গজ কাপড় নেওয়ার পরে এই কাপড় থেকে আমাদের 8 ইঞ্চি পরিমাণ আরো দুইটা কাপড় কেটে নিতে হবে। দেখেন আমি 8 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে দুই পার্টে ভাঁজ করব। এরপর কাপড়টাকে আমরা সাইড পার্টে ভাঁজ করে দিব। তো একটু ভালো করে দেখেন কিভাবে এই হাতাটা জয়েন করতে হয়। তো এই হাতাটা জয়েন করার আগে এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে কিন্তু আপনারা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। দেখেন আমি এই কাপড়টাকে একটা ভাঁজ করলাম, ভাঁজ করার পর একটা সেলাই করলাম। তো এই কাপড়টার মধ্যে কিন্তু আমরা যে হাতাটায় কুচি দিয়েছি এই হাতাটা বসাইতে হবে। বসায় দিয়ে আমরা সুন্দর করে একদম বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি উপরের পাটা কিন্তু এভাবে বসাই দিয়ে একটি চাপ সেলাই দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে চাপ সেলাই দিবেন। তো এই হাতাটা যেভাবে তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো হাতাটা কিভাবে লাগাইতে হয়। রাবারের পাড়ে সমান মাঝখানে আমাদের একটা দাগ দিতে হবে। 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য দেখেন গলার পাশের দিকে দিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ সমান মাঝখানে একটা দাগ দেওয়ার পরে আমরা এই দাগ থেকে এই পাশে 2 ইঞ্চি পরিমাণ এই পাশে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিব। তাহলে আমাদের টোটালে 4 ইঞ্চি পরিমাণ গলার চওড়া হবে। দেখেন আমরা যে কুচির কাপড় মানে যে কাপড়ে কুচি দিয়েছি এই কাপড়গুলো আমরা এই রাবারের নিচে রাখবো। এইভাবে রাখার পর এখান থেকে আমরা সেলাই করে দিব। একটু ভালো করে দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনি এই জামাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনারা জানেন প্রত্যেকদিন আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও আপলোড করি, যেন আমার ভিডিওগুলো দেখে আপনারা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করতে পারেন। দেখেন আমি সুন্দর করে এই হাতাটার উপরে এই কুচির কাপড়টাকে এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমরা এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিব। তো এখানে যে আমি এই রাবারটার উপরে সেলাই মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন।